ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে। ভারতের অপারেশন সিন্দুর কার্যক্রমের কারণে পুরো অঞ্চল এখন যুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। এই পরিস্থিতি অনুধাবন করেই বাংলাদেশকে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গত ৩০ এপ্রিল ঢাকায় বিমানবাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে তিনি বলেন, আমরা এমন একটি বিশ্বে বসবাস করি যেখানে যুদ্ধের সম্ভাবনা সবসময় বিদ্যমান। তাই সুরক্ষার জন্য প্রস্তুতি না রাখা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি আধুনিক ও শক্তিশালী বিমানবাহিনী গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে ড. ইউনূস নিজেকে যুদ্ধবিরোধী মানুষ হিসেবে অভিহিত করে জানান, আমি কখনোই চাই না পৃথিবীতে যুদ্ধ হোক, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রস্তুতি না নিলে দেশ ও জাতি বড় ধরনের বিপদের মুখে পড়তে পারে। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের উপর কতটা প্রভাব ফেলতে পারে এবং এ নিয়ে বাংলাদেশের প্রস্তুতি কেমন, এই প্রশ্ন এখন সবার মনে। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইতিহাস বলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। এদিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই একতাবদ্ধ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যুদ্ধের সম্ভাবনা অস্বীকার করার সুযোগ নেই। তবে প্রতিটি দেশের উচিত হবে সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়া।